হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আমরা সবাই জানি জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর পাশাপাশি লোকনাথ বাবারও জন্মতিথি। দুদিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে। এখন ওয়েদারটা একটু ভালো থাকায় আমরা ঠিক করলাম প্রত্যুষকে নিয়ে একটু বেরোবো। ও দেখলে এগুলো ওর ভালো লাগবে। এত ভক্তরা জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা তো ছোটোবেলার থেকে দেখে বড় হয়েছি, তাই ভাবলাম প্রত্যুষও দেখুক। সে কারণেই দিনের বেলা ওকে নিয়ে বেরোলাম। যাচ্ছি একটু কচুয়া মন্দিরের দিকে। এই দেখো, এই জায়গাটায় ভিড় ভীষণ। এই গলিটা দিয়ে যত সম্ভব ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আর আমরা মূল গেটের সামনে প্রায় চলে এসেছি। এখানে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। আর এই গেটটা দিয়ে মনে হয় যারা জল ঢালতে যাচ্ছে তাদেরকে বাইরে বের করা হচ্ছে। এখান থেকে মন্দির প্রায় 1.5-2 কিলোমিটার দূরে এখনও। তো এখান থেকে আটকে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা এখান থেকেই ব্যাক করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি চলে যাচ্ছি এখন, কারণ বাড়িতেও গোপাল আছে, তাকে রেডি করতে হবে। বাচ্চাটিকে বাঁকে করে কি সুন্দর নিয়ে যাওয়া হচ্ছিল। তো এরকমই ভারী ভারী বাঁক নিয়ে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায়। তো 3 দিন ধরে চলে এই উৎসব, বেশ ভালোই লাগে দেখতে। আর এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমার বাড়ির ছোট্ট গোপালকে রেডি করব। তো আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলা ভোগ দেওয়া হয়, সে কারণে আমরা দুপুরবেলার থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা শুরু করি। এই যে কাকিমা এদিকে গোপালকে রেডি করে দিয়েছে স্নান করিয়ে, আর আমি ওদিকে নারকেল কুড়াচ্ছি। তারপর নাড়ু, তালের বড়া, সুজি, পায়েস এসব আস্তে আস্তে সবাই মিলে রেডি করে নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা গোপালকে পুজো দিয়ে তার সামনে ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমার গোপালটাও বসে রয়েছে এই প্রসাদকে পাহারা দিয়ে। যে ছোট গোপাল, কি দেখছো? গোপালকে দেখছো? কি দেখছি? এই যে সাজিয়ে দিয়েছে খাবার, তাই দেখছো।